হ্যালো সবাই, কেমন আছো তোমরা? তো এখানে দেখতেই পাচ্ছ অলি খুব কিউরিয়াসলি আশপাশটা দেখছে আর মর্নিং এর ফ্রেশ এয়ারটাকেও এনজয় করছে। বেশ 10-15 মিনিট ওকে নিয়ে বসে থাকলাম, এবার চলো বাড়ি যাওয়া যাক। সো আমি বাড়ি চলে এসেছি। আমি এবার ঝটাপট বেডটাকে সেট করে নিয়ে বেডরুমটাকেও সাথে সাথে ক্লিন করে নেব একটু। আমি যখন সকালে বেরিয়েছিলাম স্টারবাকস থেকে ওই ড্রিঙ্কটা যেহেতু খেয়েছি, তাই আর এখন ব্রেকফাস্ট করব না। একটু বাদে আমরা বেরোবো, সো আজকে একেবারে বাইরে থেকেই লাঞ্চ করব ভেবেছি। তোমাদের ইউজুয়ালি ছুটির দিনগুলোর মর্নিং রুটিন কি হয় আমার সাথেও শেয়ার করো। কোথাও বেরোনোর না হলে ল্যাদ খেয়েই সকালটা কেটে যায় আমাদের। গতকালকে ইনডোর প্ল্যান্টসগুলোতে ভালো করে খাবার আর জল দিয়েছি, তাই আজকে আর জল দিতে লাগবে না। এনিওয়েজ, আমি এবার ঝটাপট কাজগুলো কমপ্লিট করে নিই আর তোমরা আমার সাথে থাকো। আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি যখন কোথাও বেরোই চটজলদি কিভাবে রেডি হই অ্যান্ড কি কি মিনিমাম প্রোডাক্টস দিয়ে মেকআপ করে কুইকলি রেডি হয়ে যাই। দেখতে থাকো ফাইনাল লুকটার জন্য। আর হ্যাঁ, প্রোডাক্টসগুলোর বিষয়ে জানার ইচ্ছা হলে চিন্তা করো না, আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো চাইলে। সাজটা কেমন হয়েছে আর আমায় কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই কমেন্ট বক্সে, ঠিক আছে? সো আমি রেডি হয়ে গেছি একদম। তো এখন আমরা বেরোচ্ছি একটু গ্রসারি শপিং করতে। অনেক দিন ধরে বেরোবো বেরোবো করছি, বাট ওয়েদারটা এত বাজে ছিল যে আমরা বেরোতে পারছিলাম না। ফাইনালি এই দুদিন ধরে বেশ একটু গরম ভাব পড়েছে, তো আমরা ওই জন্য আজকে বেরোচ্ছি। যতটা হোক আমি চেষ্টা করব যে আমি তোমাদেরকে দেখানোর যে আমরা কোথায় যাচ্ছি অ্যান্ড অল। আজকে আমরা গ্রসারি করতে বেসিক্যালি যাব হচ্ছে একটা বাংলাদেশি দোকানে। তো সেখানে যাব, সেখান থেকে গ্রসারি শপিং করব আর সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করব, একদম বাঙালি খাওয়া দাওয়া। তো সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো চলো এবার যাওয়া যাক। এখন টিটিসি স্টেশনে যাচ্ছি। এখান থেকে মোটামুটি যেতে 30 মিনিট মতো তো লাগবেই ট্রেনে। তোমাদেরকে তো আর বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হলো ভিক্টোরিয়া পার্কে। ওখানে প্রচুর বাংলাদেশি দোকান আছে, তো সেখানেই যাচ্ছি যাতে সব রকম বাঙালি সবজি মাছ এসবগুলো পেয়ে যায়। আর ঠিক তার পাশেই আছে একটা বাংলাদেশি খাবারের দোকান, তো সেখান থেকেই খাবো আজকে লাঞ্চটাও। টরন্টোতে ফাইনালি একটু সূর্যি মামার দেখা পাওয়া গেছে, কি যে ভালো লাগছে কি বলবো। সো আমরা চলে এসেছি দোকানে। এবার একটু ঘুরে ঘুরে সব জিনিস দেখি আর নিয়ে নিই যা যা লাগবে আমাদের। তোমাদেরকেও দেখাই কত ধরনের মাছের ভ্যারাইটি পাওয়া যায় এখানে, দেখলে তোমরাও অবাক হবে। এমন এক একটা মাছের নাম দেখতে পাওয়া যায় যা আমি কলকাতাতে থাকতেও নিজে কখনো শুনিনি।
সো হয়ে গেছে আমাদের বাজারঘাট করা, এবার আমরা চলে এসেছি পাশের এই দোকানটায়। এই দোকানটার নাম ঘরোয়া, এটা একটা বাংলাদেশি দোকান। সো এখানেই আজকে আমরা লাঞ্চটা সারবো। আর খাবারে নিয়েছি হচ্ছে রুটি, মটর ডাল, মিক্সড ভেজ আর চিকেন কারি, সাথে আছে জিলিপিও। কিন্তু সবার আগে এসেই অর্ডার করে দিয়েছি একটু চা আর পেঁয়াজি। যতক্ষণ ওরা আমাদের খাবারগুলো রেডি করছে একটু হালকা খিদেটা তো মিটে যাবে। এখানে ইন্ডিয়ার মতো খুব একটা রাস্তাঘাটে বিড়াল দেখতে পাওয়া যায় না, তাই এটা কোনো বাড়িরই বিড়াল। তো আমি খুব সুন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যেখানে আমি দেখাবো যে আমি আমাদের গ্রসারি, তারপরে ফ্রিজ কিভাবে অ্যারেঞ্জ করি, কিভাবে অর্গানাইজ করি সব কিছু। বাট ফর নাও আমি জাস্ট দেখাচ্ছি যে আমি কি কি বাজার করেছি, ঠিক আছে? তোমাদেরকে তো তখন দেখালামই যে একটা বড় কাতলা মাছ নিয়েছি। সেই কাতলা মাছের এত বড় একটা ব্যাগ হয়েছে, সে পুরো অনেক বড় মাছ ছিল, তো সেই জন্য এই মাছগুলোকে কাটিয়ে জাস্ট কেটে দিয়েছে ওরা। আমাদেরকে আঁশ ছাড়ানো অ্যান্ড এভরিথিং সেগুলো আমাদেরকে করতে হবে, বাট ওরা জাস্ট ওজন করে জাস্ট কেটে দেয়, তো সেটা পুরো এই ব্যাগের মধ্যে আছে। এই পাবদা মাছটা এনেছি। সবজি বলতে এগুলো এনেছি আমরা সবজিতে, বিকজ আমাদের বাড়িতে অলরেডি সবজি কিছু ছিল, তো আমরা জাস্ট যেটুকু দরকার ছিল সেটুকু নিয়ে এসেছি। এই গেল সবজি। আর এছাড়া এই দুটো বিস্কিট এনেছি, একটা কালঞ্জি বিস্কিট মানে কালো জিরার বিস্কিট, আর একটা হচ্ছে জাস্ট এমনি সাদা জিরার বিস্কিট। তো এগুলো ভালোই খেতে, বিকজ মানে ইটস লাইক ট্রাইড অ্যান্ড টেস্টেড, ভালোই লাগে খেতে। নামকিন এনেছি। এছাড়া এরকম ডাল, মুগ ডাল অ্যান্ড মসুর ডাল। আর এছাড়া এনেছি আমাদের সবার প্রিয় মুড়ি, যদিও আমি মুড়ি খাই না। আর আমাদের জাস্ট লাইক 1.5 উইক পরে পয়লা বৈশাখ আসছে বাঙালিদের, তো আমি তার জন্য জাস্ট সেলিব্রেট করব বলে কিছু প্ল্যানস আছে, তো সেগুলোকে এক্সিকিউট করতে চাই। তো তার জন্য আমি আলতা অ্যান্ড মেহেন্দি নিয়ে এসেছি। এবার আমি এই সব কিছুকে চটজলদি অর্গানাইজ করে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার সব কাজ করা হয়ে গেছে। তো এখন যেহেতু আমরা বেরোচ্ছি না কোথাও, তো আমরা ডিসাইড করলাম যে একদম লুডোই খেলি। তো লুডোটা এই বাড়িতে আসার পর থেকে আমাদের এত সুইফটলি টাইম কেটে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না, তখন মনে হচ্ছে একটু লুডো খেলি। তো এই করে করে এরকমও হচ্ছে ছুটির দিনগুলোতে যে সারাদিন ধরে আমরা 3-4 বার লুডো খেলে নিয়েছি পুরো। লুডো না ভালো লাগলে তখন সাপ খেলছি, তো যেটা ভীষণ একটা মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার। ছোটোবেলার প্রচুর স্মৃতি মনে পড়ে যায়, যেরকম আমি আগের ভিডিওতেও বললাম। তো এখন বসে আমরা এই লুডো খেলবো। একেবারে ব্লগটা সন্ধ্যে থেকেই আবার কন্টিনিউ করছি। এখন এই রাতের খাবার প্রিপেয়ার করতে চলে এসেছি। কাতলা মাছটা এনে আর লোভ সামলাতে পারছি না, তাই ভাবলাম এটাই রান্না করি। তবে একদম সিম্পল মাছের ঝোল বানাচ্ছি। রেসিপিটাও শেয়ার করে রেখেছি ডেসক্রিপশন বক্সে, চাইলে চেক করে নিও। আর এছাড়া আমি স্ক্রিনেও শেয়ার করে দিচ্ছি। ঠিক কিছুক্ষণ বাদেই ফোনটাতে একদম চার্জ না থাকার কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এরপর আর কি, এই রান্না বান্না করলাম, তারপরে এই একসাথে বসে খাওয়া দাওয়া করা, সাথে একটু টিভি সিরিজ দেখা, ব্যাস এই করেই আমাদের সন্ধ্যাটাও কেটে গেল। ব্লগটা যদিও আর কন্টিনিউ করা হয়নি, তবে চেষ্টা করব নেক্সট টাইম থেকে যাতে এই ভুলটা না হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থেকো। সবাই খুব ভালো থাকবে, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই।